আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে পঞ্চগড় হয়ে ভারতের শিলিগুড়ি আসবেন এবং সেখান থেকে কোন বাসে করে নেপালের উদ্দেশ্যে রওনা হবেন তার বিস্তারিত সকল তথ্য ও গুরুত্বপূর্ণ কিছু কথা। যা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। আজকের পর্ব শুরু হচ্ছে নেপালের একটি সুন্দর বিকাল থেকে। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন আমরা নেপালের ইমিগ্রেশন শেষ করে কিভাবে কাঠমান্ডু গিয়ে পৌঁছাই এবং আমরা কিভাবে ভিসা করেছি, কত টাকা খরচ হলো তার সকল তথ্য। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের বাস নেপালে প্রবেশ করে মেসি ব্রিজ পার করে। নেপালে আসার পর প্রথমে আমাদের ইমিগ্রেশন শেষ করা হয়, তারপরে কাকরভিটা শহরে আমাদের 30 মিনিট সময় দেওয়া হয় ব্যক্তিগত কারো কিছু প্রয়োজন হলে তা কেনার জন্য এবং মানি চেঞ্জ করার জন্য। যদি কোনো সমস্যার কারণে আপনি ইন্ডিয়ান রুপি থেকে নেপালের রুপিতে আপনার কারেন্সি কনভার্ট না করতে পারেন, তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ ইন্ডিয়ার রুপি আপনি নেপালের যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারেন। এখানে আমরা কিছু টাকা কনভার্ট করে নিই এবং নেপালের একটি সিম কার্ড ক্রয় করি। আমরা নেপাল টেলিকম সিম কার্ড ব্যবহার করি। নেপাল ভ্রমণ জুড়ে আল্লাহর রহমতে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। আপনারাও চাইলে নেপাল টেলিকম ব্যবহার করতে পারেন। এখন সময় রাত 9টা বেজে 25 মিনিট এবং আমাদের বাস রাতের খাবার খাওয়ার জন্য যাত্রা বিরতি দেয় কাঞ্চনাপুর। এখানে আমরা মাছ ভাত খাই, সাথে দুটি ভর্তার আইটেম ছিল। এটির মূল্য নিয়েছিল 90 ইন্ডিয়ান রুপি। খাবারের পর্ব সেরে আমরা আবারও গাড়ির কাছে ফিরে আসি এবং রাত 10টায় বাস আমাদের নিয়ে আবারও যাত্রা শুরু করে। নিরাপত্তার কারণে এই বাসে 2 জন চালক দেওয়া হয়েছে, যা এখন চালক পরিবর্তন হয়ে অপরজন চালাবে। কথা হচ্ছে সুন্দর একটি সকালে। শুভ সকাল। এখন সময় সকাল 8টা বেজে 15 মিনিট আর আমাদের বাস যাত্রা বিরতি দেয় 9 বিজের কিছুটা আগে একটি ধাবাতে। আসেন দেখি এখানে কি কি খাবার আছে। লুডুস, সিঙ্গাড়া, পরোটা, খিচুড়ি, আবার লুডুস, ডিম, ডাল, ছোলা আর সর্বশেষ জলপাই ভর্তা। আমরা খাবারের পর্ব শেষ করে শেষবারের মতো বাসে উঠে পড়ি। গুগল ম্যাপে দেখলাম এখান থেকে কাঠমান্ডুর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে বাকি রাস্তাটুকু পাড়ি দিব আশা করি। আসসালামু আলাইকুম, আমি আবু হুরাইরা ঢাকা থেকে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছে গেলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আগেই বলেছি আজকের ভিডিওটি 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, যার প্রথম অংশটি দেখে শেষ করলেন এতক্ষণে। চলুন এবার দ্বিতীয় অংশটি দেখে নেওয়া যাক। স্বাগতম আপনাকে আমাদের ভিডিওর দ্বিতীয় অংশে। এই অংশে বিস্তারিত জানতে পারবেন খরচ ও ভিসার ব্যাপারে। ঢাকা থেকে সড়ক পথে নেপাল যেতে হলে আপনাকে সর্বমোট 2টি ভিসা করতে হবে, যার একটি নেপালের স্টিকার ভিসা, অপরটি ভারতের ট্রানজিট ভিসা। এখন অনেকেই বলবেন, ভাই নেপাল তো আমাদের জন্য অন অ্যারাইভেল ভিসার ফ্যাসিলিটি দেয়, তবে স্টিকার ভিসা নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? তবে জেনে নিন, আপনি যদি বিমানের মাধ্যমে নেপাল যান সেক্ষেত্রে শুধুমাত্র অন অ্যারাইভেল ভিসার ফ্যাসিলিটি পাবেন, অন্যথায় পাওয়া যায় না। তাছাড়া ভারতের ট্রানজিট ভিসা করতে হলে আপনাকে অবশ্যই স্টিকার ভিসা করতে হবে। এবার আসেন কোথা থেকে নেপালের স্টিকার ভিসা নেবেন সেটা জেনে নিই। বাংলাদেশে শুধুমাত্র গুলশানে নেপালের একটি মাত্র এম্বাসি আছে। প্রথমে সেখানে যান। ছুটির দিন ব্যতীত সকাল 9টা 30 মিনিট থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত এম্বাসি খোলা পাবেন।
তবে ভিসার আবেদন করার জন্য সবসময় সকালের দিকে যাবেন এবং ভিসাপত্র আনার সময় বিকালের দিক যাবেন। নেপালের স্টিকার ভিসা করার জন্য আপনার সাথে যে পেপারগুলো নিয়ে যেতে হবে তা হলো একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ ভ্রমণ তারিখ শেষ হওয়ার পরও 6 মাস বাকি থাকবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড এবং সাম্প্রতিক তোলা চাই। ভিসা আবেদনপত্র যেটি আপনি আগে থেকে পূরণ করে রাখবেন। ভিসা আবেদনপত্রের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি, আপনি নেপাল যেখানে থাকছেন সেই হোটেলের বুকিং কপি এবং যে বাসে করে নেপাল যাবেন ও ফেরত আসবেন তার টিকিটের ফটোকপি জমা দেওয়া লাগবে। আমরা যে বাসের মাধ্যমে নেপাল গিয়েছি আপনারাও যদি সেই বাসে করে নেপাল যেতে চান তবে বাস কাউন্টারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ফোন করে সরাসরি টিকিট বুক করে নিতে পারেন। বাংলাদেশিদের জন্য নেপালের ভিসা করতে হলে ভিসা ফির প্রয়োজন হয় না, তবে আপনি যদি একই বছর 1-এর অধিকবার নেপাল ভ্রমণ করেন তবে ভিসা ফি দিতে হবে 3210 টাকা। এই সকল পেপার নিয়ে আপনি নেপালের এম্বাসিতে গিয়ে স্টিকার ভিসার আবেদন করলে আশা করি 2 থেকে 4 দিনের ভিতর ভিসা পেয়ে যাবেন। নেপালের এম্বাসির নাম্বার ও ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে তাদের সাথে ফোন করে সরাসরি কথা বলতে পারেন। আচ্ছা, আমি যদি এখন ইন্ডিয়ার ট্রানজিট ভিসার ব্যাপারে কথা বলি তাহলে আপনি ইন্ডিয়ার রেগুলার যে ভিসাগুলো করেন তা থেকে এইটা একটু আলাদা। ভিসা ফি সেমই থাকবে 800 টাকা, যেটি আপনি যমুনা ফিউচার পার্কে গিয়ে বা দেশের যে কোনো ভারতীয় ভিসা কেন্দ্র থেকে করতে পারেন অথবা অনলাইনেও করতে পারেন। অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে একটা জিনিস মনে রাখবেন, ভিসাতে অবশ্যই ট্রানজিট ভিসা উল্লেখ করে দিবেন, তা না হলে কিন্তু হবে না। ট্রানজিট ভিসা করতে হলে আপনার যে পেপারগুলোর প্রয়োজন হবে তা হলো প্রথমেই নেপালের স্টিকার ভিসার ফটোকপি, পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ফটোকপি, এর আগে ভারতের ভিসা থাকলে তার ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বা গ্যাস বিলের ফটোকপি, আপনার পেশা, যাওয়া এবং আসার বাসের টিকিট। এই সকল পেপার ঠিকভাবে জমা দিলে আশা করা যায় 15 দিনের ভিতর ভিসা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনি ট্রানজিট ভিসা করলে আপনার পূর্বের ভারতীয় যে সকল ভিসা আছে তা বাতিল করে দেওয়া হবে। আরও একটা জিনিস জেনে নিন, ট্রানজিট ভিসা অবস্থায় সর্বোচ্চ ভারতে আপনি 3 দিন থাকতে পারবেন। এবার আসি কোন রুট দিয়ে যাবেন। আপনি যদি বাসে করে যান সেক্ষেত্রে প্রথমে ঢাকা থেকে বুড়িমারি যাবেন, তারপর ভারতের চ্যাংড়াবান্ধা প্রবেশ করবেন, সেখান থেকে শিলিগুড়ি হয়ে সোজা নেপাল। আর যদি আমার মতো ট্রেনে করে যেতে চান তবে প্রথমে পঞ্চগড় যাবেন, তারপর বাংলাবান্ধা হয়ে ভারতে প্রবেশ করবেন। তারপর কি করতে হবে সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমি যদি আমার খরচের বিষয়ে কিছু কথা বলি তাহলে ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনের টিকিট 695 টাকা, স্টেশন থেকে বাস টার্মিনাল 10 টাকা, পঞ্চগড় বাস টার্মিনাল থেকে বাংলাবান্ধা 120 টাকা, তারপর পায়ে হেঁটে ভারত প্রবেশ। ভারতের ফুলবাড়ি থেকে শিলিগুড়ি বাস টার্মিনাল 30 রুপি, শিলিগুড়ি বাস টার্মিনাল থেকে নেপালের কাঠমান্ডু 1700 রুপি। তাহলে মোট খরচ ধরুন 3300 টাকা, ট্রাভেল ট্যাক্স 1000 টাকা, ট্রানজিট ভিসা 800 টাকা, পোর্ট ফি 100 টাকা। তাহলে মোটামুটি 5 থেকে 5500 টাকার মধ্যে এই ভ্রমণটি করতে পারেন আপনিও। সাথে খাবারের খরচ অ্যাড হবে। নেপালে আমাদের আরও একটি পর্ব হবে এবং নেপাল থেকে ঢাকায় যাওয়ার একটি পর্ব হবে, সেই ভিডিওগুলো দেখার অগ্রিম দাওয়াত রইল। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনি যতক্ষণ ভিডিওটি এতক্ষণ দেখেছেন তার মানে এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। শুধু ভালো লাগলে হবে, লাইকও তো করতে হবে। আমরা চেষ্টা করি নতুন নতুন জায়গাতে গিয়ে ভিডিও করার, যার জন্য আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তো আর কিছু না ভেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খুব দ্রুত।